কিছুদিন আগে ঢাকা মিরপুরে নূরজাহান নামে এক মহিলা ইন্তেকাল করেছে। যে মহিলা একটি ছেলে যুগ্ম সচিব, একটি ছেলে দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষক, একটা ছেলে কানাডায় স্থায়ী বাসিন্দা, একটা মেয়ে যার সাথে ওই মহিলা একই ফ্ল্যাটে থাকত। কোনো মতে সে মেয়েটি নিজেও একজন বিদ্যালয়ের শিক্ষিকা। দেখেন, বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা তাকাই, দুনিয়াবি দৃষ্টিতে, তাহলে দুনিয়াবি দৃষ্টিতে এই মহিলাটি একজন সফল মহিলা, যে তার প্রত্যেকটি সন্তানকে প্রতিষ্ঠিত করেছে। আমরা যারা সন্তানকে লেখাপড়া করাই, আমরা জানি সন্তানদের লেখাপড়ার পিছনে কত কষ্ট, কত শ্রম, কত টাকা পয়সা। আর একজন ছেলেকে যুগ্ম সচিব বানানো, একজন ছেলেকে বুয়েটের মতো প্রতিষ্ঠানের শিক্ষক বানানো, এটা যে কতটুকু ত্যাগের এবং কুরবানির মাধ্যমে হয়েছে, যারা সন্তানের লেখাপড়ার পিছনে যাদের শ্রম আছে, সময় আছে, তারা এটা খুব ভালো করে বুঝে। অনেক কঠিন, অনেক কষ্টে এই মহিলা তার এই সন্তানদেরকে দুনিয়াবি দৃষ্টিতে প্রতিষ্ঠিত করেছে। আখিরাতে যাই হোক, দুঃখের বিষয় হলো এই মহিলা যখন মারা গেছে, মেডিকেল থেকে নার্স এনেছে, তো নার্সদের গোপন ক্যামেরায় ওই মহিলার রুমের যে দৃশ্য সারা দেশে ভাইরাল হয়ে গেছে। ওই দৃশ্য যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেন না তাদেরকে বলি, এটা কোনো সুস্থ মানুষের বসবাসের উপযুক্ত হতে পারে না। পুরো একটা ডাস্টবিন, ভাবতেই অবাক লাগে। এই মহিলা তার সন্তানদেরকে মানুষ করার জন্য কত শ্রম দিয়েছেন, কত কষ্ট করেছেন, কত ত্যাগ করেছেন। তার মৃত্যুর আগে সে যে সময়টা কাটিয়েছে, যে পরিস্থিতি সে পেশ করেছে, এটা খুব স্পষ্ট ফুটে উঠেছে তার ওই রুমের দৃশ্যতে। দেখা যাচ্ছে পুরো একটা ময়লা আবর্জনার স্তূপ। কোনো মানুষ কি, কোনো পশুও এখানে ভালো করে থাকতে পারবে না। এটি আমাদের সমাজের জন্য একটি অশনি সংকেত, যে সন্তানদের জন্য এত কিছু করি আমরা, মানুষের কি চাওয়া পাওয়া থাকে, সন্তানরা যেন এই মা বাবাকে একটু আগলে রাখে। নাই, তৌফিক নাই, সন্তান মা বাবাকে কোটি টাকা দিতে পারবে না, এটা ঠিক আছে। নিজের সাধ্যের ভিতরে মা বাবার সাথে একটা মহব্বতের সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, মমতার সম্পর্ক, যে মা বাবা এত কষ্ট করে লালন পালন করেছে, তার বার্ধক্যকালীন সময়ে তাকে নিজের সাধ্যের সবটুকু দিয়ে আগলে রাখা, মহব্বত করা, ভালোবাসা, শ্রদ্ধা দেখানো। আমি নিজে গরিব ফ্যামিলির সন্তান। আমার বাবা যখন শেষ বয়সে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, আমরা প্রত্যেকজন ভাই বোন সবাই আমার বাবাকে, মাকে আমরা অন্তরের সবটুকু দিয়ে আমরা ভালোবেসেছি। আমার বাবা মৃত্যুর আগে কথা বলেছে, আমি যদি মারা যাই আমার মনে কোনো দুঃখ নেই। কেন? আমার ছেলে মেয়েরা আমাকে কোটি টাকার সেবা দিয়েছে, কোটি টাকার আমাকে সম্মান দিয়েছে, আমার আর কিছু চাওয়ার নাই। আমি শেষ বছর, যে বছর আমার আব্বুর অসুখ বেশি বেড়ে গেছে, মাদ্রাসায় লেখাপড়া বন্ধ করে দিছে, আমি বলছি আমার আব্বুর অসুস্থতার এটার একটা সমাধান হলে আবার লেখাপড়া করব। ঠিক ওই বছর আমার আব্বু ইন্তেকাল করেছে, আমি আবার চাকরি ছেড়ে দিয়েছি। বলছি আমি আমার বাবার অসুস্থতার জন্য চাকরি করেছি, আমার বাবা ইন্তেকাল হয়েছে, আমি আবার লেখাপড়া করব। আমার বাবা যে রাতে মারা যাবে, পুরো রাত আমি আমার বাবার পাশে বসা ছিলাম, পুরো রাত এক মুহূর্তের জন্য আমি ঘুমাইনি।
আর ওই এর পরের দিন বিকেলবেলা আমার কুলের উপর কালমা পড়তে পড়তে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার আব্বু মৃত্যুর আগে এই কথা বলে গেছেন, আমার কোনো দুঃখ নেই তো, আমার ছেলে মেয়েরা আমার জন্য যথেষ্ট করেছে। মানুষের মানবিক দুর্বলতা অনেক কিছু থাকবে। কোনো সন্তান কোনো বাহানা দিয়ে, কোনো অজুহাত দিয়ে মা বাবার সাথে কি করতে পারে না, কোনো ধরনের খারাপ আচরণ, কোনো ধরনের অবহেলা, কোনো ধরনের অযত্ন করতেই পারে না, কোনো সুযোগ নেই। আমাদের এই গরিব দেশের একটা বড় সৌন্দর্য হলো এই পারিবারিক বন্ধন। পৃথিবীর বুকে আমাদের বড় একটা সম্পদ হলো মা বাবার সাথে সন্তানের সাথে মা বাবার গভীর সম্পর্ক। এর চেয়ে গভীর আর কোনো সম্পর্ক তো নেই, একদম পিওর, নিঃস্বার্থ। এই সম্পর্কটা যদি দিন দিন নষ্ট হয়ে যায় তাহলে আমাদের আর বাকি সব কিছু বৃথা। যদি আমাদের এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক, মা বাবা সন্তানদেরকে অন্তরের সবটুকু দিয়ে ভালোবাসবে, মা বাবা আর সন্তানরা মা বাবাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, আদর মায়া করবে, কোনো অজুহাত ছাড়া। এটা হলো আমাদের বড় সম্পদ। এটা যদি না থাকে, আপনি কোটি টাকার মালিক, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, এই সব কিছু মূল্যহীন। বোলাই কিছুদিন আগে দেখলাম, মানে ওইটার পরে কয়েকদিন আগে বোলাই কি হলো, বাবা মারা গেছে, বাবার লাশ সামনে, বাবার লাশের সামনে ছেলে মেয়েরা ঝগড়া করতেছে, মারামারি করতেছে অলরেডি সম্পদ নিয়ে। এগুলি আমাদের সমাজের করুণ চিত্র ফুটে উঠতেছে এগুলোর মাধ্যমে। এক নূরজাহান মারা গেছে মানে এটা একটা ঘটনা না, এরকম শত শত নূরজাহান আমাদের আশেপাশে আছে। খবর নিয়ে দেখেন, কিছু ভাইরাল হচ্ছে আর কিছু ভাইরাল হচ্ছে না। ঘরে ঘরে অনেক মা বাবা পাবেন, যে মা বাবা তার জীবনের যৌবনকালের সবটুকু দিয়ে ছেলে মেয়েদেরকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আগলে রেখেছে, মানুষ করেছে। আজকে বার্ধক্যকালীন সময়ে ছেলে মেয়েরা ওই মা বাবাকে গোলাম বাঁধির মতো ব্যবহার করতেছে, ছেলে মেয়েরা ওই মা বাবাকে অবমূল্যায়ন করতেছে, ওই মা বাবার সাথে গাদ্দারি করতেছে, বেয়াদবি করতেছে। এরকম অনেক নূরজাহান ঘরে ঘরে আছে। এটা হতে পারে না। এটা আমাদের সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিবে, আমাদের দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে। ওই দিন থেকে আমি ভাবতেছি, আবার এই বিষয়গুলো আমরা বারবার শুনলেও আবার আমাদের দিলকে তাজা করা দরকার। মা বাবার জন্য আমাদের করণীয় কি, আমাদের জন্য সন্তানদের জন্য মা বাবার করণীয় কি, বিষয়গুলি আবার একটু আলোচনা করব। এটা ভাবতেছিলাম, সুযোগ হয় নাই। আজকে ছেলেদের জন্য আমাদের করণীয় কি, এটা আগে একটু আলোচনা করার এরাদা করেছি। তো ছেলে মেয়ে সম্পর্কে, সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সূরা কাহাফের 46 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলতেছেন, আল মাল সম্পদ, ওয়াল বানুন সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনের জিনত। জিনত মানে সৌন্দর্য। সম্পদ, সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। সম্পদ আছে, দুনিয়ার সৌন্দর্য আছে। সম্পদ নাই, দুনিয়ার সৌন্দর্য নেই। সন্তান সন্ততি আছে, দুনিয়ার সৌন্দর্য আছে। সন্তান সন্ততি নাই, দুনিয়ার সৌন্দর্য নেই। তবে সম্পদ, সন্তান সন্ততি এগুলি সব কার দান? আল্লাহর দান। আল্লাহ যাকে চান, যতটুকু চান, আল্লাহ তাকে দান করেন, ততটুকু দান করেন। অনেক মানুষ আছে দেখবেন, অনেক ডিগ্রি আছে, অনেক লেখাপড়া আছে, অনেক যোগ্যতা আছে, অনেক দক্ষতা আছে, তারপরেও টাকা নেই। টাকা তাকে দরা ছোঁয়া দেয় না, যেটা ধরে সেটা কেউ মাটি হয়ে যায় আছে। আবার অনেক দেখবেন লেখাপড়া নাই, কোনো যোগ্যতা নাই, লাখ লাখ টাকার মালিক।
অনেক ডিগ্রিদারের চেয়ে তার অনেক সম্পদ বেশি। আমাকে অনেকে বলে, হুজুর আমি নিজের নামটা ভালো করে লিখতে পারি না, আমি কোনো নাম্বার হুজুর সেভ করতে পারি না, আমি এমনি মুখস্থ রাখি যে, মানে নিজে বলতেছে হুজুর আমার নাই, লেখাপড়া নাই, কিন্তু আল্লাহ আমাকে অনেক টাকা দিচ্ছে। এগুলো আল্লাহ যাকে চান তাকে দেন, সন্তান সন্ততি আল্লাহ যাকে চান তাকে দেন। আল্লাহ বলতেছেন সূরা শুআরার 49 নম্বর আয়াতে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলতেছেন আল্লাহ যাকে চান তাকে আল্লাহ মেয়ে সন্তান দান করেন, যাকে চান আল্লাহ তাকে ছেলে সন্তান দান করেন, যাকে আল্লাহ ইচ্ছা ছেলে মেয়ে উভয়টি দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ আকিমা বানাই। আকিমা মানে বন্দা, নাই ছেলে মেয়ে কিছু নাই, পুরো আল্লাহর ইচ্ছা। অনেক মানুষ আছে দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর মর্জি, আল্লাহ ওনাকে কোনো ছেলে মেয়ে দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়েছেন, বৃদ্ধ হয়ে গেছে, তখনও কোনো ছেলে মেয়ে ছিল না। ছেলে মেয়ে না থাকলে কি করব? আল্লাহর কাছে চাইব। কোনো বান্দার কাছে, কোনো অলির কাছে, কোনো মাজারে, কারো কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ছেলে মেয়ে চাওয়া, সন্তান চাওয়া, এটা শিরিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে মেয়ে নাই, কার কাছে চাইছেন? আল্লাহর কাছে। আল্লাহকে বলতেছেন রব্বে হাবিলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা ওনাকে নেক সন্তান দান করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত মরিয়ম আলাইহাস সালাম, ওনার মা বাবা ওনাকে উৎসর্গ করেছেন বাইতুল মাকদিসের খেদমতের জন্য। হযরত মরিয়মকে, হযরত মরিয়ম হলো ঈসা আলাইহিস সালামের মা। তো উনি বাইতুল মাকদিসের মেহরাবে একটি ছোট কামরাতে থাকতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি হযরত মরিয়মের খালু। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়মের দেখাশোনা করতেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘটনাগুলো বলেছেন। তো যখন ওনার কাছে আসতেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। যখন আসতেন তখন দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা, আমার তখনই তার কাছে কিছু না কিছু রিজিক থাকতো, ফল ফ্রুট থাকতো। আবার ফল ফ্রুটগুলো হলো এমন ফল ফ্রুট যেগুলোর এখন মৌসুম নাই। দেখো এখন তো আমের সিজন চলতেছে, আম আছে প্রচুর পরিমাণে, কিন্তু হযরত মরিয়মের কাছে এমন এমন ফল ফ্রুট যেটার এখন সিজন চলতেছে না। দেশে এখন সিজন নাই, দেশে এখন কোথাও আমটা নাই, দেশে এখন কোথাও মনে করেন মালটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম সিজন ছাড়া বিভিন্ন ফল ফ্রুট হযরত মরিয়মের কাছে। তো বলতেছে আন্না লাকি হাযা, মরিয়ম তোমার কাছে এই ফল ফ্রুটগুলো কোথায় থেকে? তখন তিনি বলতো এখানে আবার বাহির থেকে আসারও সুযোগ নাই। উনি যখন বাইরে যেত তখন রুম বন্ধ করে তালা মেরে যেত, বাহিরে এসে কেউ দিয়ে যাবে এরকমও না। তো তিনি বলতেছেন হাযা মিন ইনদিল্লাহ, এগুলি আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে চান তাকে বিগাইরি হিসাব দান করেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া আলাইহিস সালামও বৃদ্ধ হয়ে গেছেন, ওনার কোনো সন্তান সন্ততি নেই। তখন তিনি আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি মৌসুম ছাড়া ফল দিতে পারেন, আমার তো মৌসুম নাই, সন্তান সন্ততি হওয়ার মৌসুম নাই, আর বার্ধক্যে পৌঁছে গেছি, বুড়া হয়ে গেছি। আপনি মৌসুম ছাড়া ফল দিতে পারেন, মৌসুম ছাড়া সন্তানও দিতে পারেন, আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন।
আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন। ওনাকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন, তার নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। সন্তান সন্ততি আল্লাহর দান, না থাকলে আল্লাহর কাছে চাইবেন। হ্যাঁ, চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা করবেন, এটি শরীয়তের দৃষ্টিতে বৈধ। কিন্তু কোনো ব্যক্তির কাছে, কোনো বস্তুর কাছে সন্তান চাওয়া এটা শিরিক। এমনকি আপনি চিকিৎসা করলে কোনো ডাক্তারকে, কোনো ওষুধকে সন্তান দিতে পারে এটা বিশ্বাস পোষণ করতে পারবেন, চিকিৎসা হিসেবে চিকিৎসা গ্রহণ করবেন, কিন্তু সন্তান দিবেন কে? আল্লাহ। এখন দুইজন পয়গম্বরের দোয়া আপনাদের সামনে তুলে ধরেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। শুধু সন্তান চেয়েছেন না, বলেছেন মিনাস সালিহিন, নেক সন্তান দান করুন। বলেছেন যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে ভালো সন্তান দান করুন। সন্তান হলে হবে না, শুধু সন্তান, ভালো সন্তান, নেক সন্তান। যে সন্তান নিজের গর্ভধারিণী মায়ের কোনো খবর রাখে না, সে বুয়েটের শিক্ষক হলে সে ছাত্রদেরকে কি শিক্ষা দিবে? তার থেকে তার ছাত্ররা কি নীতি নৈতিকতা শিখবে, কি মানবিকতা শিখবে? সে মানুষের কাতারেই পড়ে না, মানুষের কাতারেই তো পড়ে না। একজন শিক্ষিত মানুষের মা কিভাবে এরকম একটা আবর্জনার স্তূপের মধ্যে মারা যায়? এটা তো হতে পারে না। তো সন্তানকে সুসন্তান, আল্লাহর কাছে সুসন্তান চাইতে হবে। দুনিয়াবি শুধু শিক্ষা যেটা, এটা দিয়ে দুনিয়ার কি করা যায়? ক্যারিয়ার অর্জন করা যায়। নীতি নৈতিকতা, মানবিকতা, এগুলোর জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। সন্তানকে আল্লাহওয়ালা বানান, সন্তানকে দিনদার বানান, সন্তানকে পরহেজগার বানান, এটা আমাদের দায়িত্ব। নবীজি বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। প্রত্যেক সন্তান ফিতরতে ইসলামিয়ার উপর জন্মগ্রহণ করে, ইস্তেদাদে কবুল হক, হককে কবুল করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, মা বাবা তাকে ইহুদি বানায়। সে যদি ইহুদির ঘরে জন্মগ্রহণ করে তাহলে মা বাবাকে অনুসরণ করে সে ইহুদি হয়ে যায়। আও ইউনাসসিরানিহি, মা বাবা যদি নাসারা হয়, খ্রিস্টান হয়, মা বাবার অনুসরণ করে সন্তানও নাসারা হয়, খ্রিস্টান হয়ে যায়। আও ইউমাজ্জিসানিহি, মজুসি, মা বাবা যদি মজুসি হয়, অগ্নি পূজারী হয়, মা বাবার অনুসরণ করে সন্তানও অগ্নি পূজারী হয়ে যায়। আমাদের দোকানে কতগুলো খেলে পাওয়া যায় না, খেলে আমাদের বাচ্চারা ওই কেলেগুলো নিয়ে কি করে? খেলে। ওই কেলের প্যাকেট থেকে কেলে বের করার পরে এটা তো তখন কিছু থাকে না, কোনো শেফ থাকে না, কোনো আকৃতি থাকে না। এটাকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারবেন। এই কেলাটাকে আপনি চাইলে বল বানাতে পারবেন, এই কেলাটাকে চাইলে আপনি ফুল বানাতে পারবেন, এই কেলাটা দিয়ে আপনি চাইলে খাতা বানাতে পারবেন, এই কেলাটা দিয়ে আপনি চাইলে কলম বানাইতে পারবেন। মানে এটা একটা কেলে, সন্তান হলো একটা খেলে। এই সন্তানকে আপনি যেভাবে চাইবেন সেভাবে বানাতে পারবেন। এখন কি বানাবেন আপনার দায়িত্ব। আপনি সন্তানকে বুয়েটের শিক্ষক বানাচ্ছেন, ঠিক আছে, কিন্তু সন্তানকে আল্লাহওয়ালা বানাচ্ছেন না। তো এই সন্তান তার দুনিয়ার জীবনে সে মৌজ মাস্তি করতেছে, ফুর্তি করতেছে, ঠিকই। আপনার মাথার ঘাম পাইয়ে ফেলে যে সন্তানকে মানুষ করেছেন, এই সন্তান মৃত্যুর সময় আপনাকে একটু খবর নিচ্ছে না। তিলে তিলে মনের দুঃখ কষ্ট আপনি মনের মধ্যে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। চিন্তা করে দেখেন তো, এই মাটা মৃত্যুর আগে কত কষ্ট নিয়ে দুনিয়া থেকে গেছে। তার মৃত্যুর আগে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত কত দুঃখ এবং যন্ত্রণাময় ছিল, একটু চিন্তা করেন না। সে যতটুকু না রোগে বিয়ারামে কষ্ট পাচ্ছে, তার চেয়ে তাকে বেশি যন্ত্রণা দিচ্ছে মানসিক যন্ত্রণা। যে কি করলাম আমি, সারাটা জীবন কাদের জন্য আমি তিলে তিলে নষ্ট করলাম। এই সন্তানকে না খাইয়ে খাওয়াইলাম, এই সন্তানদেরকে না পড়ে নিজে সন্তানকে পড়ালাম। হ্যাঁ, এই সন্তানের জন্য কত ত্যাগ করেছি, কত সময় দিয়েছি, কত রাত নির্ঘুম কাটিয়েছি।
আর এই সন্তান আজকে আমার এই বৃদ্ধকালীন সময়ে আমাকে একটু, আমি যে হেসে হেসে দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, ওই সুযোগটা আমাকে দিচ্ছে না। এজন্য সন্তানকে আল্লাহওয়ালা বানান, সন্তানকে দিনদার বানান, নামাজি বানান, খুদাবিরু বানান। নইলে এই সন্তান আপনার দুনিয়াও বরবাদ করবে, আখিরাতেও বরবাদ করবে। শুধু দুনিয়াতে আপনাকে এভাবে কষ্ট দিবে তা না, আখিরাতেও কষ্ট দিবে। যে সন্তানের জন্য আপনি এত কিছু করতেছেন, এত টাকা পয়সা খরচ করতেছেন, এত শ্রম দিচ্ছেন, সাধনা করতেছেন, এই সন্তান আখিরাতেও আপনার জন্য বিপদ। এই বদ্দিন, বদ আখলাক, বদ আমল সন্তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। যখন আল্লাহ জাহান্নামের ফয়সালা করবে তখন সে একা যাবে না, মরেও যাবে, মেরেও যাবে, সে সবাইকে নিয়ে যাবে। সে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সে বলবে আল্লাহ, দুনিয়া থেকে আমাকে একা পাঠাইছিলেন, আমাকে কি আপনি কোনো অভিভাবক ছাড়া পাঠাইছেন? দুনিয়াতে তো আমার অনেক অভিভাবক ছিল, আমার মুরব্বী ছিল, মা বাবা ছিল, আমার নেতা ছিল, আমার রাজনৈতিক অভিভাবক, অরাজনৈতিক অভিভাবক, গর্ব অভিভাবক, সামাজিক অভিভাবক। আমার তো অভিভাবকের অভাব ছিল না। আমার বিভিন্ন স্তরের অভিভাবক ছিল, এরা আমাকে যেদিকে পথ দেখিয়েছে আমি সেদিকে চলেছি, এরা আমাকে বিপদগামী করেছে। এরা আমাকে বদ্দিন বানিয়েছে, বদ আখলাক বানিয়েছে, বদ আমল বানিয়েছে, সন্ত্রাস বানিয়েছে, কুনি বানিয়েছে। হ্যাঁ, সব অভিভাবকের বিরুদ্ধে একসাথে নালিশ করে দিবে, খালাস। এখানে মা বাবাও ঢুকে যাবে, রাজনৈতিক অভিভাবকরা ঢুকে যাবে, সমাজের যারা বড় ভাই ছিল এরা ঢুকে যাবে, সবাইকে একসাথে ভেঙে সে আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবে। আল্লাহ, আমার অভিভাবকরা ছিল, এরা আমাকে বিপদগামী করেছে, এদের কারণে আমি নষ্টভ্রষ্ট হয়েছি, আজকে জাহান্নামী হয়েছি। একা তো যাবো না, তাদেরকে সাথে নিয়ে যাব। শুধু সাথে নিয়ে যাব না, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাকে যতটুকু আযাব দিবেন তাদেরকে ডবল দিবেন। আমাকে যদি ডান্ডার বাড়ি একটা দেন, তাদেরকে ডান্ডার বাড়ি দিবেন কয়টা? 2টা। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আমাকে যে আযাব দিবেন তাদেরকে ডবল আযাব দিবেন এবং তাদেরকে বড় অভিশাপ দেন, তাদেরকে বড় লানত দেন। দেখছেন কাণ্ড? এই সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, দিনদার না হয়, খুদাবির না হয়, মুত্তাকি না হয়, আল্লাহওয়ালা না হয়, এই সন্তান আপনার দুনিয়াও বরবাদ করবে, দুনিয়াতেও আপনাকে লাঞ্ছনা দিবে, বঞ্চনা দিবে, অপদস্থ করবে, অপমান করবে, আপনার মাথার উপর প্রেসার করবে। আর এই সন্তান মৃত্যুর পরও শান্তি নেই, এই সন্তান মৃত্যুর পরও আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে সন্তানকে দুনিয়ায় থাকতে আপনি মানুষ করার চেষ্টা করেন, আপনার চেষ্টার মধ্যে কোনো কমতি রাখবেন না। এরপরও যদি মানুষ করতে না পারেন, দিনদার বানাইতে না পারেন, আল্লাহওয়ালা বানাইতে না পারেন, তখন আল্লাহর দ্বারা থেকে হয়তো আপনি বেঁচে যাবেন। কিন্তু আপনার অবহেলা অযত্নের কারণে সন্তান যদি বদ্দিন হয়, বদ আখলাক হয়, বদ আমল হয়, তাহলে এই সন্তান দুনিয়াতেও আপনার জন্য বিপদ, আখিরাতেও আপনার জন্য বিপদ। আজকে আমাদের মুয়াজ্জিন সাহেবের মোবাইলটা নিয়ে গেছে এই এলাকার নাকি ছেলেটা। দুনিয়াতে মা বাবা এখন যার সন্তান, ওনার কত লজ্জা না? দুনিয়াতেও সম্মান ডুবাবে, আখিরাতেও সম্মান ডুবাবে। তো সন্তানকে দিনদার বানান, সন্তানকে দিনদার বানানোর জন্য এই ফিকির আমাদেরকে খুব জরুরিভাবে করতে হবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ও আহলিকুম, এবং নিজের আহালকে বাঁচাও। নিজেও বাঁচো, নিজের আহালকে, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। শুধু আমি কিভাবে জান্নাতে যাব এই ফিকির করলে হবে না। আমি জান্নাতে যাব, আমি নামাজ পড়বো, আমি জান্নাতে যাব, আমি নামাজ দোয়া পড়বো, আমি আল্লাহওয়ালা হব, আমি জান্নাতে যাব, ওই ফিকির করলে হবে না। আমার
ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা কীভাবে জান্নাতে যাবে, এই ফিকিরটাও আমাকে করতে হবে। আমি জোর করে করতে পারবো না, কিন্তু আমার চেষ্টা তো করতে হবে। বারবার সন্তানকে তাকিদ দিতে হবে, বারবার নিজের বিবিকে তাকিদ দিতে হবে, বারবার তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে, ভালো কথা বলতে হবে, তাদেরকে নসিহত করতে হবে, বোঝানোর চেষ্টা করতে হবে। আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করার পরেও যদি করতে না পারেন, তাহলে আল্লাহর দয়া থেকে বাঁচবেন। আপনি চেষ্টাই করেন নাই, কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাবেন। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেন। এখন যদি আপনার ধরেন এই গভীর রাত, সবাই ঘুম, আপনি দেখতেছেন আপনার ঘরে আগুন ধরে গেছে, তখন কি আপনি একা বাইর হয়ে যাবেন, নাকি ছেলে মেয়ে সবাইকে নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন? উঠ 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 উঠ, সবাই উঠো, সবাই উঠো, আর তাড়াতাড়ি বের হয়ে যাও, আগুন ধরেছে। আপনি অস্থির হয়ে যাবেন না? পুরো ফারার সবাইকে ঘুম থেকে জাগাই ফেলবেন চিল্লা চিল্লি করে, সবাই উঠো, সবাই উঠো, আগুন আগুন আগুন, সবাই তাড়াতাড়ি বের হয়ে যাও। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য এত ফিকির, এত চেষ্টা। আরে মানুষ বাদ দেন না, একটা পশু যদি আপনার সামনে মরে যাচ্ছে, আপনি দেখেন, বিপদে পড়ছে, আপনি দেখেন, আপনি সত্যিকার মানুষ হয়ে থাকলে আপনি বরদাস্ত করতে পারবেন না। একটা বিড়াল বিপদে পড়েছে, একটা কুকুর বিপদে পড়েছে, আপনি চেষ্টা করবেন ওটাকে বাঁচানোর জন্য। আমি দেখেছি একদিন ফজর নামাজ পড়ে একটা এখানে কুকুর পড়ে গেছে ওই ময়লার খালেরটার মধ্যে, এখানে ফজর নামাজ পড়ে যারা বের হয়েছে এখানে আরও কয়েকজন ওই কুকুরটাকে অনেক কষ্ট করতেছে তোলার জন্য, অবশেষে সে উঠেছে। তো একটা কুকুর পড়ে গেছে, ওইটাকে উদ্ধার করার জন্য কত চেষ্টা, একটা দয়া মায়া মানুষের মধ্যে থাকে। যেখানে আপনি একটা পশুর জন্য, পশুকে বাঁচানোর জন্য কি করেন, ফিকির করেন, আপনার পরিবারকে তো আপনি বাঁচানোর জন্য ফিকির করেন, তো কোনো সন্দেহ নাই। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য এত ফিকির, তো আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার পরিজন যে নামাজ না পড়ে বদ্দিন হয়ে যে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে নিঃসন্দেহে, আপনার কোনো ফিকির নাই, আপনি চিন্তাও করতেছেন না, বুঝতেও চেষ্টা করতেছেন না। আমার ছেলেটা যে নামাজ পড়তেছে না, সে এক ওয়াক্ত নামাজের কারণে সে কত লম্বা সময় জাহান্নামে জ্বলবে। আপনার একটু দয়া লাগতেছে না ছেলের জন্য? আপনার একটু দয়া লাগতেছে না আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য? এই যে দিন থেকে দূরে সরে যাওয়ার জন্য, দিনের উপর না চলার জন্য এরা যে প্রতি মুহূর্তে জাহান্নামের দিকে যাচ্ছে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আপনি কিভাবে বরদাস্ত করতেছেন? আপনার চোখে ঘুম কিভাবে আসে? আপনি কিভাবে এগুলো নীরবে সহ্য করতেছেন? আপনার অন্তরের মধ্যে একটু ছটফটানি আসে না? একটু অস্থিরতা সৃষ্টি হয় না যে আমার পরিবার পরিজন কোথায় যাচ্ছে, আমার পরিবার পরিজন কী অবস্থা হবে? আপনার মধ্যে তো একটু অনুশোচনা, একটু দুঃখ, একটু বেদনা সৃষ্টি হওয়া দরকার। এজন্য পরিবারকে দিনদার বানানোর চেষ্টা করেন। এই চেষ্টা শুরু করতে হবে যাদের সুযোগ আছে বিয়ের আগে থেকে। বিয়ের আগ থেকে নবীজি বলেছেন তাখাইয়ারু লিনুতফিকুম, তোমরা তোমাদের বংশধরের জন্যে উত্তম মহিলা গ্রহণ করো। দিনদার ফরহেজগার দেখে, পরিবার দেখে, আল্লাহওয়ালা পরিবার দেখে তোমরা বিয়ে করো। বউ আনো, নিজের বউ আনো, নিজের ছেলের বউ আনো, নিজের নাতির বউ আনো। মেয়ে দিনদার ফ্যামিলি দেখে মেয়ে আনো, যাতে তোমার প্রজন্ম, তোমার জেনারেশন, তোমার বংশ যেন ভালো সন্তান জন্ম হয়, দিনদার সন্তান যেন জন্ম হয়। কারণ মা যদি ভালো হয়, ওই মায়ের থেকে সন্তান ভালো হওয়ার আশা বেশি। সন্তানরা মায়ের কাছে প্রথম সব কিছু শিখে বড় হয়, মায়ের দ্বারা প্রভাবিত হয়। সেজন্য ভালো মায়ের ব্যবস্থা করো। এরপরে স্বামী স্ত্রী মিলিত হলে নবীজি দোয়া শিখিয়েছেন, বলবে দোয়া পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ও আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, আমাদেরকে যা রিজিক দেন তা থেকে শয়তানকে দূরে রাখুন। নবীজি বলতেছেন যে স্বামী স্ত্রী এই দোয়া পড়বে, তাদের জন্য আল্লাহ যদি কোনো সন্তানের ফয়সালা করেন, এই সন্তানকে আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করবে। এই সন্তানকে আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করবে। এজন্যে দিনদার দেখে
কি করেন? মেয়ে ব্যবস্থা করেন। নবীজি এক হাদিসের মধ্যে বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। বিয়ের খুতবাতে এই হাদিস আপনারা বারবার শুনেন। এই হাদিসের অর্থ কি? তুনকাহুল মারআ, মহিলাদেরকে বিয়ে করা হয় লিআরবাইন, 4টি বিষয় দেখে। লিমালিহা, তার সম্পদের কারণে, সম্পদ দেখে, তাদের সম্পদ দেখে বিয়ে করা হয়। ওলি হাসাবিহা, তাদের বংশের আভিজাত্য দেখে, অনেক ভালো বংশের, এরা এরা সর্দার বংশের, এরা বেলাখান বাড়ির ভালো হবে, এরা চৌধুরী বংশের, এরকম মানুষ বলে না, বংশ ভালো আছে, এরা গোষ্ঠী ভালো আছে, এদের ব্যবসাতে ভালো আছে, বংশ দেখে মানুষ বিয়ে করে। ওলি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করে। ওলি দীনিহা, দিনদারি দেখে বিয়ে করে। নবীজি বলতেছেন, তুমি কি দেখবা? ও মুসলমান, তুমি কি দেখবা? নবীজি বলতেছেন, তুমি ফাসফার বিজাতিদ দিন, দিনদারিকে প্রাধান্য দাও। অন্য কিছু দেখাটা নিষেধ করতে, প্রথমে দিনদারিটাকে আগে প্রাধান্য দেও। কারণ আমরা বলি যা সুন্দর হইলে হবে, আগ্রহ যেদিকে যাবে যাক, আর কিছু লাগবে না, মেয়েটা একদম সুন্দর হইতে হবে, যে বংশের হোক। তারপরে বোঝা যায় কয় মাসে দিন যায়, সুন্দর দেখে লাল দিকে ফাল দিছে, তারপরে করে আর শান্তি নেই। শুধু সুন্দর দেখলে হবে না, দিনদারি দেখেন, খুদাবিরু দেখেন, আল্লাহওয়ালা দেখেন, ভালো বংশ দেখেন। বলে দিনদারিকে প্রাধান্য দাও, ফাসফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক, তাহলে তুমি সফল হবে। আর যদি দিনদারিকে প্রাধান্য না দাও, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। ওইটা তো হয় আমাদের সমাজে, সবাই উপরে ফিটফাট। এখন মেয়ে আনছে, দিনদার না, আল্লাহওয়ালা না, আল্লাহর ভয় নেই, কাউকে পরোয়া করে না। বলে হুজুর আমার কি ঘরটা কি হয়ে গেল, আমার সুখের সংসার তছনছ হয়ে গেছে, আমার ছেলেটা কীরকম ছিল আজকে কি হয়ে গেছে, আমি নিজের ঘরে নিজে কি হয়ে গেছি, এখন ফর হয়ে গেছি। নিজের সাজানো সংসার, এত কষ্ট করে এই ঘর করলাম, বাড়ি করলাম, ছেলেদেরকে মানুষ করলাম, আর এই ঘরে আমি একটা চাকরানির মতো করে বসবাস করি। আমাদের চোখের সামনে দেখি অনেক মা বাবা, মা এত দুঃখের সংসার, ছেলের বউয়ের সামনে কত নরম, বলে চুপ চুপ চুপ, আমার বউ শুনবে, আওয়াজ ছোটো করো, আওয়াজ ছোটো করো। এই সংসারের আর কোনো মূল্য আছে? আপনার সংসার আপনি যদি মন ভরে কথা বলতে না পারেন, আপনাকে যদি বয়ে বয়ে কথা বলতে হয়, বয়ে বয়ে যদি চলতে হয়, আপনার ফুতের বউ, আপনার বউ আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আপনাকে খেদমত করবে, সেবা করবে, যদি ওর মধ্যে আল্লাহর ভয় থাকে, দিনদারি থাকে। এই জন্য দিনদার দেখে বউ আনার চেষ্টা করেন। নিজের বউ, ফুতের বউ, নাতির বউ দিনদার দেখে আনার চেষ্টা করেন। হুজুর এখন তো আমাদের পর্বটা শেষ হয়ে গেছে, বাকি পর্বগুলো এভাবে করবেন, যেটা আনছেন ওটাকে দিনদার বানানোর চেষ্টা করেন। যারা আল্লাহওয়ালা দিনদার ভাই, এদের সাথে পরামর্শ করেন কিভাবে নিজের ঘরে দিন আনা যায়। ঘরের মধ্যে তালিম করেন, বিশেষ করে তাবলিগি ভাইদের সাথে পরামর্শ করেন, ওনারা ঘরের মধ্যে তালিম করে। তালিম করলে ঘরের মধ্যে যখন আপনি আল্লাহওয়ালাদের কথাগুলো বলবেন, আল্লাহওয়ালাদের কথাগুলো শোনাবেন, আস্তে আস্তে মনের মধ্যে ভয় ঢুকবে, মনের মধ্যে দিনদারি আসবে। ওইটা চেষ্টা করেন। দিনদার ভাইদের সাথে সম্পর্ক রাখেন, দিনদার ভাইদের সাথে পরামর্শ করেন। ঘরের মধ্যে কীভাবে দিনই পরিবেশ কায়েম করা যায়, নিজের স্ত্রীকে, নিজের ছেলে মেয়েদেরকে কীভাবে দিনদার বানানো যায়, এভাবে চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া।